তো আজকে আবার একটা আছে হচ্ছে ইনভাইট, তো সেখানেই যাচ্ছি। এখন বেরিয়ে পড়েছি, আমরা দুজনেই যাচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু ওয়েট করে গেলাম। তো বেশি দূরে না, ভাবছিলাম বাইক নিয়ে যাব, কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি, আর এটা বাজে, আর ওয়েট করা সম্ভব না। তো সেই গাড়ি বার করতে হবে। এখন চলো যাই। রাজবি আসছি, টাটা। রাজবি যাবে না, ও খেয়ে নিয়েছে, পড়া ছিল, একটু খেতে পেয়েছে, আর বিকালেও পড়া আছে, ওই জন্য যাবে না। তো চলো এখন আমরা যাই। এই যে বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তো সেই গাড়িই বার করতে হলো, কারণ কি বৃষ্টি আর কমছে না। বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, কমছেই না। মানে কালকে সারা রাত হয়েছে, মানে সন্ধ্যা থেকেই হয়েছে, তার আগের দিন রাতেও হয়েছে, আবার আজকেও হচ্ছে। কালকে একটু দুপুরের থেকে কম ছিল। তো এখন আমরা চলে এসেছি, আর এখনো বৃষ্টি কমেনি। তো পাশেই বাড়ি, গাড়িটা ঘুরিয়ে রেখে ওখানে যাব। তো হচ্ছে ওটা হচ্ছে বাৎসরিক কাজে এসছি আমরা, তাই না? বাৎসরিক কাজে এসছি। এখন এসছে হচ্ছে ফাইভে দিয়ে যাচ্ছে, তো এখানে ভালো আসবে না। চলে যাচ্ছে হচ্ছে ইনভাইট বাড়িতে। কাদা রাস্তাটা অবস্থা দেখো। চলো চলো বন্ধ। তারপর কিন্তু এখন আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে, খেতে বসে পড়েছি। আর এই যে দাদু, ওই দাদুর বাড়িতে এসেছি আমরা অ্যাকচুয়ালি। তো ওই যে দাদুর যে ওয়াইফ, মানে আমাদের দিদা হয়, দিদা হচ্ছে মারা গেছে গত বছরে, তো সেই দিদারই বাৎসরিক কাজ আর কি। তো আমাদের বাড়ির থেকে ওই 1-1.5 কিলোমিটার মতোই। আর এই যে বৌদি ভাত দিচ্ছে, এই বৌদি অ্যাকচুয়ালি আমার মানে বাড়ির পাশেই বাড়ি আর কি, শ্বশুরবাড়ির পাশে। তো বৌদি আর কি অ্যাকচুয়ালি আমাদের ইনভাইট করেছে, মানে বৌদির তো ভাই নেই, তো সেই জন্যে হচ্ছে বৌদিরা 3 বোন মিলে বাপের বাড়িতে বাৎসরিক কাজ করেছে। তো সেই জন্যেই আর কি আমাদেরকে ইনভাইট করেছে। আর সমস্ত খাবারটাই ছিল কিন্তু ভেজ। আর হচ্ছে প্রথমে ছিল শাক ভাজা আর ঘি, তো ঘি আমি খাই না বলে ঘিটা নিইনি। তারপরে ছিল উচ্ছে আলু ভাজা, আর তারপরে হচ্ছে ছিল ভেজ ডাল, আর হচ্ছে বেগুনি। তো এখন এটা দিয়েই খাচ্ছি, আর লেবু দিয়ে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগছিল। সাথে কিন্তু ছিল গরম গরম আর একদম মুচমুচে বেগুনি। আর বৌদি আমার মানে বৌদির পাড়ার লোকজনই, মানে আমাদের পাড়ার লোকজনই বেশিরভাগ আর কি। তো কী হয়েছে, যে সময় মানুষ সবাই বেরোবে সেই সময়টায় এত পরিমাণে বৃষ্টি, তো হচ্ছে সবাই আটকে গেছে। ওই জন্য ওই টাইমটাতে লোকজন বেশি যেতে পারেনি, অনেকে বিকালেও গেছিলো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া চলছে, আর সমস্ত রান্নাবান্না কিন্তু খুবই ভালো হয়েছিল। আর বৌদিরা কিন্তু সমস্ত আইটেম মানে নিরামিষ করেছিল। তো নিরামিষ খাবার হলে কী হবে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর ডালটা, ভেজ ডালটা খুব ভালো হয়েছে। এতদিন তো মানে অনেক দিন পরেই আর অ্যাকচুয়ালি ভেজ ডালটা খাচ্ছি। এখন তো সব জায়গাতে মাছের মুড়ো দিয়েই ডাল হয় বেশিরভাগ। তো তারপর আমি নিয়ে নিলাম আরেকটু ভাত। আর তারপরে চলে আসবে কিন্তু পটল পনির, যেটা কিনা মানে পটল পনিরটা মানে এত অসাধারণ হয়েছিল, মানে আলু দিয়ে, পনির দিয়ে আর পটল দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তারপরে চলে এসেছিলো শুধু পনির আর কি, মানে পনির শুধু পনির, যেটা আর কি পনিরের তরকারি আর কি আলু দিয়ে। তো আমি ওটা অল্প একটু নিয়েছিলাম পনিরটা, তো আমি বলেছিলাম আমাকে একটু পটল দিয়ে যেতে। পটলটা অসাধারণ হয়েছিল। তারপর ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে দই, মিষ্টি। তো মিষ্টিটা আমি আর নিইনি। তো তারপরে আবার বৃষ্টি এখনও পর্যন্ত কমেনি, এখনও হচ্ছে অল্প অল্প। তো খাওয়া দাওয়া করে একটু বসে আমরা চলে এসেছি বাড়ির দিকে। চলো টাটা।